वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা কোরআনের সাধারণ যে পাঠ আমরা পড়েছি, অন্তত দুবার আমরা শেষ করেছি। আর এখন আমরা যে বিশেষভাবে শব্দকেন্দ্রিক কিছু কিছু জায়গা আমরা সন্ধান করছি, অর্থাৎ শব্দের দ্বারা সেই শব্দটাকে কেন্দ্র করে কোরআনে যে একটা অধ্যায় তৈরি হয়েছে, শব্দটিকে কেন্দ্র করে যে অধ্যায় তৈরি হয়, সেই অধ্যায়গুলো আবার আলাদা একটা রূপ দেয়। এবং যাতে আমরা যারা কোরআনের পাঠক, তারা রীতিমতো পাঠক যারা, তাদের জন্য এটা একটা নেয়ামতের মতো, এটা একটা পুরস্কারের মতো যে আমরা নতুন করে সেই জায়গাগুলো বুঝতে, অনুধাবন করতে পারি। আমাদের এখনকার সাবজেক্ট হলো ইলম, আইন লাম মিম। আমরা সাধারণত তর্জমা করি ইলম মানে জ্ঞান। এই জ্ঞান বলে অধিকাংশ তর্জমায় জ্ঞানই পাওয়া যায়। জ্ঞানের কথাটা বলে আসলে জ্ঞানেরও বিভিন্ন রকম আছে। এখন এখানে আমরা কোরআনকে দেখে আমরা যেটা দেখি যে জ্ঞান বলতে আসলে যেটা বোঝায়, আমরা বাংলায় আর একটা বিকল্প শব্দ আছে অবগতি। আমাদের এক ভাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে, এত দ্বারা বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে এত তারিখের মধ্যে আপনার ট্যাক্স আদায় না করলে বাড়ি ক্রোক হবে অথবা লাইন কেটে দেওয়া হবে। তাহলে জানা আর অবগতির মধ্যে মৌলিক একটা পার্থক্য আছে। সেই বিষয়টা আমরা কোরআনের ক্ষেত্রে, কোরআন আল্লাহর কিতাব, কোরআন আমাদের পাঠ্য কিনা, এই বিষয়টা আমাদের অবগতির বাইরে। আমরা জানি, কিন্তু জানা আর অবগতি এক নয়। এখন কোরআনে এসে দেখা যায় জানা আর অবগতি এতটাই ব্যবধান, এতটাই ফারাক যে সেটা যেমন আমরা যদি কথায় কথায় বলি আল্লাহ জানেন, তো আল্লাহ জানেন এই কথাটা যখনই আমরা বলি তখন সেই জানার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে তিনি সমুদয় জানেন, কোনো একটা বিষয় সবটাই জানেন। আবার আমাদের ক্ষেত্রে যদি জানা শব্দটি আমরা ব্যবহার করি, তাহলে আমরা দেখি সেখানে অনেক জানার মধ্যে অনেক কিছুই বাকি থেকে যায়, সবটা নাও জানতে পারি। এবং সেটা আল্লাহ তাআলা একটা বাগধারা তৈরি করেছেন কোরআনে যে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন আর তোমরা জানো না। এখন প্রশ্ন হলো কি জানি না আমরা কি জানি না? অর্থাৎ সেটা জানি না এই যে কোরআন যে আমাদের অবগতির মধ্যে আনতে হবে, অর্থাৎ সেই নোটিশের মতো যে এত দ্বারা জানানো যাইতেছে যে, কি জানো বললাম আমরা, অবগতির জন্য জানানো যাচ্ছে। তো এই কোরআন হলো অবগতির জন্য জানানো, যে কারণে সবচেয়ে বড় প্রমাণ হলো 3-4 বছরের বাচ্চার এটা মুখস্থ হয়। কতগুলো নেচারকে আমরা দেখব, 3-4 বছরের বাচ্চার এটা মুখস্থ হয়। কেন হয়? তার মানে এটা হতে পারে। এই বইটার সাথে মানব অস্তিত্বের এমন একটা সামঞ্জস্য আছে যে এইটা তার সাথে অ্যাডজাস্টেবল। তো যাতে শৈশবেই সে এটা প্রথমে মুখস্থ করে নেয় বোধহীন অথবা বোধ সহকারে। পৃথিবীর যে কোনো ভাষা শিখতে লাগে 1.5 থেকে 2 বছর, তাহলে তারপরে আরও 2 বছর লাগাও, তার মানে 5 বছরের মধ্যে একটা শিশু, একটা মানব অস্তিত্ব এই বইটা মুখস্থ, তার সাথে সাথে শব্দগুলোর মানে জানতে পারে। আমরা যেমন শৈশবে অনেক কিছুই জানি, কিন্তু বুঝি গিয়ে অনেক পরে। এই ব্যাপারটা আমাদের বাস্তবতার সাথে মিলিয়ে দেখতে হবে যে আমরা অনেক কিছু বুঝি অনেক পরে। যেমন শিশু মাও ডাকে, বাবাও ডাকে, কিন্তু মা বাবার রিলেশন সে জানে না। কেন সে আমার বাবা, কেন সে আমার মা, এটা জানতে জানতে তার বয়সের অনেক দূর চলে যেতে হয়। তো এই যে বিষয়টা, সেটা হলো যে কোরআন আমরা আমাদের পাঠ্য আল্লাহ দিয়েছেন আমাদের অবগতির জন্য।
এবং তার জন্য যত আয়োজন করার মানুষের মন মগজ মেধা যোগ্যতা সব কিছুর সঙ্গে এটার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, একটা সামঞ্জস্য আছে, সেইটা কখনো মিলিয়ে দেখা হয়নি। কেন? আমাদের ধর্মগুরুরা আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছেন। ভাই জাকির নায়েকের সেই প্রথম দিকের যে কথা, যে চিরকালই তার গবেষণার একটা আবিষ্কার, চিরকালই ধর্মগুরুরা ধর্মগ্রন্থ থেকে সাধারণকে আলাদা করে রেখেছে, ধর্মগ্রন্থ থেকে সাধারণকে আলাদা করে রেখেছে। এটা চিরায়ত একটা ব্যাপার। মাঝখানে একদল লোক দাঁড়িয়েছে, আমাদের কাছে জিজ্ঞেস করো, আমরা বলে দিই তোমার কি জানতে হবে। তো এই মানুষ সেই কারণে মূর্খই থেকে গেছে, যেখানে আল্লাহ তাআলা এই নাইনসাফ তিনি নন, এই রকম অবিচারক তিনি নন। তিনি প্রত্যেকটি মানুষ তৈরি করেছেন এবং সে প্রত্যেকটি মানুষের জন্য জানার যত রকমের উপযোগিতা আছে সব কিছু তার মধ্যে আছে। প্রত্যেকটি মানুষ, সব ধরনের যোগ্যতা তার মধ্যে আছে। একটা জিনিস তুমি একজনে পড়তে পারে না, তাকে মুখে মুখে বলে দাও, দেখবো সে ঠিক মনে রাখতে পারে। তো এই যে বাস্তবতা, আমরা এখন এই বাস্তবতা, কোরআন যে এতদিন বন্ধ ছিল ১৫০০ বছর, এখন কোরআন খুলছে। এই খুলছেন আল্লাহ স্বয়ং। তুমি আমি আগ্রহ নিয়ে এখানে আসছি কোরআন শোনার জন্য, আল্লাহ আনছেন বলে। আমরা এখানে আমাদের ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই। এই অলৌকিকতাই দেখাবার জন্য যে আমার কথা শোনার মানুষ এই পৃথিবীতে আছে। থাকলো বাকি পড়ে শোনাবে কারা? তো সেই রকম স্ব উদ্যোগী বহু মানুষও পৃথিবীতে এখন চেষ্টা করছে, তারা পড়ছে, তারা গবেষণা করছে, বুঝতে চেষ্টা করছে এবং মানুষকে বলার চেষ্টা করছে। তাদের মধ্যে আমি একজন, আর আপনারা যারা এখানে সামনে আছো তোমরাও সেই রকম যারা শুনতে এসেছো। এইখানে কোনো পার্থক্য নেই। যদি একটি কথা কোরআন থেকে আমি উচ্চারিত করি আর সেটা যদি সঙ্গে সঙ্গে তোমাদের সেম স্ট্যাটাসে একইভাবে বুঝে চলে আসে, তাহলে এখানে পাঠক বা বক্তা আর শ্রোতার মধ্যে কোনো মৌলিক পার্থক্য থাকে না। কাজে যোগ্যতা অযোগ্যতারও কোনো প্রশ্ন নাই। শুধু প্রশ্ন হলো যিনি বলছেন তিনি ঠিকমতো বলছেন কি না, কারণ তার কাজ হলো বালাগুল মুবিন। হ্যাঁ, পৌঁছে দিতে হবে দৃশ্যমান করে। তাহলে কোরআনের পাঠ, কোরআন যা বলে তার সাথে সাথে দেখাও যায়, শুধু বুঝতে পারা যায় না, একটা ছবিও ভেসে ওঠে যে এর বাস্তবতা আসলে কি। তো ঠিক সেই রকম আমরা এতদিন যেহেতু আমাদের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড আমাদেরকে এখন এই কোরআন শিক্ষার সহায়ক নয়, কারণ আমরা কোরআনের নামে একটা ধর্মের অনুশীলন আমরা করি। আর এই ধর্মের অনুশীলনীটাই আমাদের অস্তিত্বের মধ্যে সবচাইতে বাধার সৃষ্টি করে, আমাদের এই ধর্ম পালনের পুরনো অভিজ্ঞতা। যেমন এখানে এই কাবার ছবি আছে, এই কাবা কেন্দ্রিক একটি ঘর, আল্লাহর ঘর, এই কাবা কেন্দ্রিক। এটার পুনরায় নির্মাণ করেছিলেন ইব্রাহিম আসসালাম। তার সাথে আল্লাহর সম্পর্ক ছিল সরাসরি, তার সন্তান ইসমাইল আলাইসাল্লাম সেই পর্যন্ত। এবং এই মক্কার লোকেরা অত্যন্ত অহংকারী ছিল এই ব্যাপারে যে আমরা ইব্রাহিম ইসমাইলের উত্তরাধিকারী। তার উপরে আল্লাহর ঘর আমাদের চোখের সামনে, আমরা এর সেবায়। তো কতটা শক্তিশালী ছিল সেখানে প্রতিষ্ঠিত ধর্মটা। আমাদের কাছে কি এসেছে? আমাদের কাছে এসেছে শোনায় শোনায়, কোনো কিতাব আমাদের কাছে আসেনি। আমাদের কাছে কোনো মানুষ আমাদের এই যাকে বলে যে পাক বাংলা সাবকন্টিনেন্ট, বা তাই না, বাংলাদেশ, বাংলা, ভারত এবং পাকিস্তান মিলে যে উপমহাদেশ, যার মধ্যে মুসলিমের সংখ্যা ছিল অনেক অনেক, তো তাদের কাছে এই ধর্ম কিতাব দিয়ে আসেনি, এসেছে মানুষের কথায়। কাবুল থেকে এসেছে, ইরান থেকে এসেছে, ইরাক থেকে এসেছে ধর্ম প্রচারকরা, যে কারণে ইয়ামান থেকে এসেছে নৌকা বানাতে চট্টগ্রামে। তো ওই পোশাক টোশাক ইত্যাদি বাইরের যে সমস্ত জিনিসগুলো, সেগুলোই আমাদের অনুসরণীয় থেকেছে, সেগুলোই আমরা ধর্ম মনে করেছি, তারা যেটা মুখে বলেছে। অথচ আমাদের জন্য স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে ক্যাটালগের মতো, প্রত্যেকটা মেশিন কিনতে গেলে একটা ক্যাটালগ দিয়ে দেওয়া হয়,
এটার বাইরে ভিতরে কি আছে সব কিছু দিয়ে দেওয়া হয়। তো এটা যে মানবীয় ক্যাটালগ, সেইটা প্রত্যেক মানুষের জন্মের পরেই তার পিতামাতা একটুখানি বয়স হলে তার হাতে তুলে দেওয়া উচিত ছিল যে এইটা তোমার ক্যাটালগ, এই অনুযায়ী তুমি চলবে, কারণ তোমার মৃত্যুর পরে এইটা দিয়েই তোমাকে আল্লাহর সামনে নিয়ে দাঁড়াতে হবে, এটা নিয়ে। আর তোমার সারা জীবনের কাজ হলো এইটা দিয়ে, এটা দিয়ে তুমি তোমাকে তৈরি করবে। এই জন্যই নবী রসুল পাঠানো হয়। নবী রসুলরা আল্লাহর কথাগুলো তাদের কাছে ওহী হিসাবে আসে এবং তারা সেই ওহীগুলো নিজেরা পালন করে দেখান যে কি করে আল্লাহর কথা শুনে জীবন কাটাতে হয়। তো আমাদের সে সুযোগ তো আর নাই, আমরা কোনো নবী রসুলের দেখা আমরা পাইনি। এই ব্যাপারটাও আমাদের সামনে রাখতে হবে। আমাদের সামনে আবার সেই আরও একটা কথা এখানে যুক্ত করি, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই কিতাব পড়তেন তখন তিনি পড়তেন ওহীকে আবৃত্তি করতেন। তার অন্তরে ওহী আসতো, তিনি সেটা মুখে প্রকাশ করতেন। তার সামনে কোনো কিতাব ছিল না। তাহলে ওই যে বলা আর শোনা, ওই ভিত্তিটাই পেয়ে গেছে আমাদের এই যে ওয়াজ নসিহতের যে ধারাবাহিকতা, এইটা যে কারণে আলেমরা খুব অহংকার করে বলেন আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের উত্তরাধিকারী। নাবাউন মানে বলা, বর্ণনা করা, তো ওনারা সেই কাজটাই করেন। এখন বলতে গিয়ে ওনারা কি বলেন এইটা যাচাই করার মতো ক্ষমতা তো সাধারণের নাই। আদৌ কেউ জিজ্ঞেস করেন না এটা যে ভাই এর আপনি কি কোরআন থেকে বললেন, যেটা আল্লাহ বলেছেন সেটা বলছেন, নাকি আপনি অন্য কিছুও বলছেন সঙ্গে। তো এই সমস্ত জটিলতার মধ্যে এখন কোভিড আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে পৃথিবীর একটা মেয়াদ ছিল এই কোরআন, তার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ, এই সব মিলিয়ে যে প্যাকেজটা ছিল সেইটার এন্ড, সেইটার শেষ একটা নমুনা হলো এই কোভিড, অর্থাৎ করোনা ভাই সাহেব। করোনা ভাই সাহেব সারা পৃথিবী ঘুরে, এরকম বিশ্বব্যাপী কোনো মহামারী এর আগে কখনো হয়নি। তো সারা পৃথিবী ভিজিট করে আল্লাহর কাছে রিপোর্ট সাবমিট করেছে, তোমাকে বিশ্বাস করার মতো কোনো লোক এই পৃথিবীতে নাই। এবং এটাই সেই রেসালাতের উন্মোচনের যুগ, রেসালাত উন্মোচনের যুগ, যখন বিশ্বাসের কোনো অস্তিত্ব সারা পৃথিবীতে কোথাও থাকে না। বিশ্বাস একটা জটিল আবর্তের মধ্যে চলে যায়, বিশ্বাস কি মানুষ তা জানে না। তখন নবী রসুলদেরকে আল্লাহ পাঠান। এখন কেন পাঠাচ্ছেন না? এই জন্যে যে নবী রসুলদেরকে পাঠিয়ে যা তিনি বলেন সেগুলো একটা গ্রন্থে তিনি আবদ্ধ করে দিয়েছেন। এখন এই বই নিয়ে বা এই কিতাব নিয়ে, এই ক্যাটালগ নিয়ে যেই দাঁড়াবে সেই রেসালাতের অনুসরণ করবে, এই সুযোগটা তিনি বিশ্বব্যাপী করে দিয়েছেন। এটা এখন সর্বজনীন। যেমন আমরা ওপেন জেনারেল লাইসেন্স OGL হয়ে গেছে এখন এই কোরআন। এখন কোরআন বলতে গিয়ে যারা অন্যান্য কিছু মিশিয়ে বলেন তারা কি করেন সেটা তারাই বোঝেন, আর এটা আদৌ করা যায় কি না প্রশ্ন এসে গেছে। এই কোরআন যারা একটু পড়েছে তারা এটা ভাবতে বাধ্য হয় যে কোরআনের বাইরে কি রসুলরা আর কিছু বলেছিলেন। এখন আমাদের বিশ্বাসে প্রশ্ন এসে গেছে, একদম বসে গেছে আমাদের মধ্যে যে রসুলও বলেছেন। কথাটা বুঝেছো? আল্লাহও বলেছেন, রসুলও বলেছেন। আর এখন কোরআন বলছে যে রসুল যদি নিজে থেকে কিছু বলতে যান তাহলে নবী এবং রসুল দুই গ্রুপকেই আল্লাহ তাআলা কভার করেছেন। তো যখনই সে নিজে থেকে কিছু বলার বাসনা পোষণ করে তখনই শয়তান তার মধ্যে এলকা করে, একটা কন্টামিনেশন, একটা মিশ্রণ ঢুকিয়ে দেয়। তাই নবীর কথার পিওরিটি সম্পর্কে সন্দেহ আপনা থেকেই বসে যায়। তাহলে নবীর কথা বলে যে কথাগুলো আছে লক্ষ লক্ষ, এবং এ নিয়ে হাস্যকর সমস্ত হিসাব বেরিয়েছে যে এই কথাগুলো যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের কথা হয়ে থাকে তাহলে তাকে এটা বলার জন্য 3000 বছরের আয়ুষ্কাল দরকার ছিল, 300 বছরের আয়ুষ্কাল দরকার ছিল।
অথচ তার এই রেসালাতের যুগটাই ছিল মাত্র 23 বছর। এবং সেটা যারা কোরআন একটু গভীরভাবে অধ্যয়ন আমরা করেছি, দেখেছি যে এটা 23 বছরেরই কোর্স। পৃথিবীর যে সমস্ত সিলেবাস এবং কারিকুলাম অনুযায়ী স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং উচ্চতর শিক্ষা, এই সব মিলিয়ে যে শিক্ষার একটা জগৎ আছে, সেই শিক্ষার জগৎটারও টাইম লিমিট সেই 25 বছরই বা 23 বছরই। মানুষ নিজে থেকে তো কিছু পাইতে পারে না, মানুষে আল্লাহর ধারণাগুলোকেই মানুষ নিজেরা বানিয়ে নিয়েছে, এটা আমি আবিষ্কার করেছি। এখন একটা সৃষ্টি যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওইখান থেকেই বিশ্বাসের শুরু হয় যে তুমি যদি বিশ্বাস করো যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে সেই আল্লাহকে তুমি যদি মানো, তিনি বলেছেন ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, গোলামি করো তোমাদের প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথম আদেশ ইকরা, পড়ো, এটা আমরা মুসলমান মাত্রই জানি। পড়ার সঙ্গে সঙ্গে বলেছেন ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এখন একটা মানুষ তার ভাবনা চিন্তা দিয়ে আমি একটি সৃষ্টিকর্ম, অর্থাৎ একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম, এই হিসেবে নিজেকে রিয়ালাইজ করা, নিজেকে দেখতে পারা, এইটা মানুষের জন্য প্রায় অসম্ভব একটি কাজ। আমরা এই জাগতিক ব্যস্ততার মধ্যে এতটাই নিমগ্ন যে এই ধরনের গভীরভাবে চিন্তাভাবনা করে দেখার কোনো সুযোগ আমাদের জীবনে হয় না। এখন সামনে একটা জীবন আছে, আদৌ যদি বিশ্বাস করি, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখন সেইটা যে মানুষ বিশ্বাস করবে তার জন্যই এই সাবজেক্ট। যে মানুষটা বিশ্বাস করে এই জীবনটাই শেষ নয়, এরপরেই জীবনের শুরু আসলে, তো সেই মানুষটার জন্য পাঠ্য এই কিতাব। যারা আমরা জাগতিক কর্মকাণ্ডে, এখানকার বিজনেসে আমরা যারা ব্যস্ত, এখানে যারা ডুবে আছি, তাদের জন্য এটা পাঠ্য নয়, তারা এটা পড়ে কিছুই বুঝবে না, কোনো সম্পর্কই স্থাপন করতে পারবে না এর সাথে। আর যারা আদপেই বিশ্বাস করে যে না, এই জীবনটা হতেই পারে না, একটা মানুষ হিসেবে সে যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখে, তাহলে সে কিছুতেই এতে সন্তুষ্ট হবে না যে এই জীবনটাই আমার সব, এবং এখান থেকে মরে যাওয়া মানে আমার বিলুপ্ত হয়ে যাওয়া, যেটা কিছুতেই নয়। মানুষের মরে যাওয়া মানে বিলুপ্তি নয়। তাহলে এখন যারা এটা বিশ্বাস করে যে আমার মারা যাওয়া এখান থেকে মানে আমার খোলস পরিবর্তন করা, তাই না, ইন্তেকাল শব্দটা আরবি থেকে যারা আমরা আসি, বাংলায়ও আছে পরলোক গমন করিয়াছেন, তার মানে ইহলোকে ছিলেন, পরলোকে চলে গেছেন। কথাটা বুঝছো? কথা আমাদের এটা সবই আছে আমাদের কথায় বার্তায়, কিন্তু কেউ আমরা লক্ষ্য করি না। কেন লক্ষ্য করি না? লক্ষ্য করি না এই জন্যে যে আমাদের জানা আছে, অবগতিতে নাই। এই জায়গাটায় ফাঁক। কথাটা একটু খেয়াল করবা, শুনতে যখন এসেছো, বহু দূর থেকে কষ্ট করেই এসেছো, কষ্টটা যেন সফল হয়, সার্থকতা আনে তোমার এই শ্রমটা, যে আসলে কি শুনছি এর সাথে তুমি কোনো সম্পর্ক স্থাপন করতে পারছো কি না। আলহামদুলিল্লাহ, একটুখানি ভূমিকা করলাম, আর এরপরে চলে যাচ্ছি আমাদের সাবজেক্টে। আমাদের সাবজেক্ট হলো, এখন চলছে ইয়া আলামু। কয়েকটা ফর্মেই আছে, কয়েকটা ইলম শব্দটি কয়েকটা ফর্মেই আছে, বেশ কিছু ফর্মে আছে। তো একটা ফর্ম এখানে আছে ইয়া আলাম। তো সূরা তহা থেকে আমরা পড়ছি এখন, সূরা তহার প্রথম আয়াত, তহা। হ্যাঁ, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এখন এই জায়গাটায় আমরা রসুলকে কেন্দ্র করেই কথাগুলো আমরা বলি। হ্যাঁ, 20 নম্বর সূরা, 20 নম্বর সূরা ভাই, 20 নম্বর সূরা, প্রিন্টিং লাইনেই আছে, উপরেই আছে, উপরের একদম উপরের প্রিন্টিং লাইন, ওখানে 20 নম্বর আছে। মা আনজালনা ইলাইকা আল কোরআন লিতাশকা।
যার যার সামনে তর্জমা আছে দেখে নাও। আমরা এই কোরআন তোমার প্রতি এই জন্য নাজিল করি নাই যে তুমি ইহার দরুন মুসিবতে পড়িয়া যাইবে। কথাটা খেয়াল করো, এটা একটু একদম স্লো ঘুরে দিও। কথাটা বুঝছো জিনিসটা? তার মানে আমরা মোহাম্মদ রসুল্লাহকে সাবজেক্ট করি যে আল্লাহ তাকেই কথাটা বলেছেন। এখন তিনি চলে গেছেন ১৫০০ বছর আগে। এখন এই কথাটা আল্লাহ কাকে বলছেন? তো যদি বলে থাকেন আমাদেরকে, তাহলে সেখানে শব্দের একটু পরিবর্তন হবে। না অবতীর্ণ করব আমরা, করেছি না। কারণ এটা তখনও অবতীর্ণ করার, এখনও অবতীর্ণ করার। আল্লাহ বুঝিয়ে না দিলে এই কিতাব কারো পক্ষে বোঝা সম্ভব নয়। এটা কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। কোনো মানুষের কাছে কোরআন শিক্ষার কোনো হাতিয়ার নাই, কোনো মন্ত্র নাই। কোরআন আল্লাহ শিখায়। মানুষ কি শেখাতে পারে? এই অক্ষরগুলো কেমন করে জয়েন করতে হয়, শব্দ তৈরি করতে হয়, বাক্য তৈরি করতে হয়, এই পর্যন্ত। শুদ্ধ উচ্চারণটা কিভাবে হবে, তারপরে এর শব্দের ভাষা যদি অন্য ভাষা হয়ে থাকে সেই ভাষায় এই শব্দগুলোর মানে কি হবে, এই সহায়তাগুলো আমাদের পক্ষে করা সম্ভব। কিন্তু কোরআনের বুঝ, অর্থাৎ সেই যে বুঝ, সেই যে জানা আর অবগতি, জানা আর অবগতি, অর্থাৎ একটা মানুষের জানাটাকে অবগতিতে আনার ক্ষেত্রে, বলো, অবগতিতে আনার ক্ষেত্রে একটা জানা, ইটস কমন। যেমন কত বললাম স্থূল কথা যে ইরান বা আমেরিকা যুদ্ধ করছে, আমরা জানি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনো অবগতি নেই। আমাদের আগ্রহ আছে শোনার, সে সম্পর্কে কে জিতলো কে হারলো, কিন্তু প্রত্যক্ষ কোনো অবগতি যারা যুদ্ধ করছে তাদের যেমন আছে, আমাদের সেই রকম কোনো অবগতি নেই। তাহলে এখানে আমরা বলবো মা আনজালনা ইলাইকা, না অবতীর্ণ করব আমরা, আলাইকা ওপরে তোমার, আল কোরআন এই কোরআন বা এই পাঠ্য, লিতাশকা যাতে তুমি বিপদে পড়ে যাও। দেখো এখন সেন্টেন্সটা কোথায় গিয়ে দাঁড়ালো। করেছি বললে সেই ১৫০০ বছর আগে চলে যেতে হয়, সেই লোকটাকে খুঁজে বার করতে হয়, সেই লোকটার জীবন কাহিনী জানতে হয়, বোঝো। তাহলে এই কোরআন এখন গ্রন্থবদ্ধ অবস্থায় পৃথিবীতে বিরাজিত কেন? বলো, নিজের আগেই ভেবে নাও ব্যাপারটা। কোরআনকে কেন পৃথিবীতে রাখা হয়েছে? আল্লাহর সংরক্ষণে রাখা। নির্ভুল এই কিতাব সারা পৃথিবীতে চ্যালেঞ্জ করে টিকে আছে যে এর মধ্যে কোনো ভুল নাই। আমাদের পাশের প্রধানমন্ত্রী মোদিজিও বলেছেন, সংবিধান কোই কোরআন नहीं কে বদল না যায়। বেরিয়ে যায় শত্রুর মুখেও সত্য কথা। সংবিধান কোনো কোরআন নয় যে বদলানো যাবে না। কারণ সে কাশ্মীরকে গেলার জন্যই সে এই স্লোগান তুলেছিল ইলেকশনে, সংবিধান বদলে দেব আমরা। তখন এক প্রশ্নের মুখে সে বলেছে যে সংবিধান কোই কোরআন नहीं কে বদল না যায়, যে বদলানো যাবে না। তার মানে আসলেই এটাকে বদলানো যায় না। তো এখন আমরা সেটাকে কি বদলেছি এটাও দেখো। আমরা নাজিল করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা নাজিল করব। তাহলে তুমি আর কোরআন, স্বয়ং আল্লাহ এবং তার দ্বিতীয় পক্ষ তুমি। এই সূরার মধ্যেই সেই তথ্য আছে ১১৪তে। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, ওহী তোমার কাছেও হবে। এই ওহী কি? অর্থাৎ বুঝিয়ে দেওয়া।
তাহলে মা আনজালনা আলাইকা আল কোরআন, না অবতীর্ণ করব আমরা এই কোরআন প্রতি তোমার, এই কোরআন লে তাস্কা, যাতে তুমি বিপদে পড়ে যাও, ইল্লা তাজকিরাতান, নয় আর কিছুই, একটি স্মারক, ভেঙে বললে তোমাকে মনে করিয়ে দেওয়ার একটা উপায়, মানুষের মনে স্মৃতিকে, মেমোরিকে জাগিয়ে দেওয়ার একটা অবলম্বন, তাজকেরা, ভুলে যাওয়া কথাকে স্মরণ করিয়ে দেওয়া। লেমান ইয়াকশা, এইখানে কিন্তু আল্লাহ একদম মানুষগুলোকে বিশেষায়িত করে নিলেন, সম্পূর্ণ আলাদা করে ফেললেন। স্মারক বা মনে করিয়ে দেওয়ার অবলম্বন তার জন্য যে ভয় পায়। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস না, হুদাল লিন নাসও আছে, সেটা ভিন্ন আঙ্গিকে আছে। প্রথমেই কোরআনের সূচনা, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর মুত্তাকি 177 আমরা দেখেছি, সে বিশাল তালিকা, কি হলে মুত্তাকি হওয়া যায়। তো কোরআন বোঝার জন্য, কোরআনকে আত্মস্থ করার জন্য, সরাসরি আল্লাহর কাছ থেকে কোরআনের বুঝ পাওয়ার জন্য বিশেষ যোগ্যতার দরকার হয়। স্যার ধ্যানে আছেন না বুঝের মধ্যে আছেন, খেয়াল করবেন। তো সেই যোগ্যতাটা আদৌ অর্জনের কোনো আগ্রহ আমাদের মধ্যে আছে কিনা, যে আমি আল্লাহর কাছ থেকে কোরআন বুঝে নেব। ইদানিং খুব ক্লান্ত দেখি তোমাকে। হ্যাঁ, এখানে আসো যে তাও কষ্ট হয়, এটাও বুঝি। আমরা ছুটি মঞ্জুর করে দিলাম যদি কষ্ট হয় এখানে আসতে। তারপরে দেখো এক কি সূরা ত্বহার যে ব্যাপারটা, এখানে আর একটা কথা একটু বলে নেই। ত্বহা মানে তোয়া দিয়ে যে সূরা সমূহের শুরু, সেই তোয়াটাই মানে হলো মুসার একটা সিগন্যাল, যে সাপের কুণ্ডলী। এগুলো কতগুলো মানে ফালতু আবিষ্কার, কিন্তু তারপরেও দেখা যায় যে ওই সিগন্যালটা মিলে যায়। একটা সাপ লেজ পাকিয়ে যখন ফনা তোলে, তখন তার যে রূপটা হয়, তোয়া অক্ষরটি লিখতে ওই রকমই দেখা যায়। তাহলে দেখলাম আমরা যে অবতীর্ণ করব না এই কোরআন ওপরে তোমার, হ্যাঁ, যাতে তুমি বিপদে পড়ে যাও, এটা আর কিছুই নয়, একটি স্মরণ করিয়ে দেওয়ার, মনে করিয়ে দেওয়ার উপায়, তার জন্য যে ভয় পায়। লেমান ইয়াকশা, তানজিলান, অবতারণ, মিনমান, থেকে তার, খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দেখো এখন এই তানজিলকে আমরা ভাঙি, নেমে নেমে আসবে। নেমে আসবে একবার বললে একরকম, নেমে নেমে আসবে। কথাটা বুঝছো, পর্যায়ক্রমে নেমে আসবে এটা। এই জন্যই তানজিলের আবার আরবিতে যদি যাই, বা মানা বা ওয়াজনে তালিম, হ্যাঁ, লেসন বাই লেসন। একটা পড়া হলে এর পরেরটা আসবে, সেই পড়াটা হলে এর পরেরটা আসবে। তো তানজিলান রেখে দেওয়া, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এটা অবতারণ হওয়া সাপেক্ষ, অবতরণ হওয়া সাপেক্ষ। মিনমান, তার থেকে যিনি, তার থেকে যিনি, খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং সেই আকাশমণ্ডলী উচ্চতর। আর রহমান, পরম করুণাময়, আলা আল আরশ, আসীন হয়ে আছেন নিয়ন্ত্রণ আসনে। আমরা আল্লাহর আরশ বলতে সারা জীবন যেটা শুনেছি, তাতে করে একটা উপলব্ধি তৈরি হয়েছে, আল্লাহ একটা সিংহাসনে বসে আছেন। হ্যাঁ, আস্তাওয়া, সমাসীন তিনি সেখানে, অর্থাৎ সব কিছু সৃষ্টি করে তিনি একটা জায়গায় কেন্দ্রীভূত। এই জায়গাটা আমরা আমাদের দেহকে দিয়ে,
এই জায়গাটা আমরা আমাদের দেহকে দিয়ে অনুধাবনে আনতে পারি। যেমন দেহটাকে আমরা দেখো, আমাদের দেহটা প্রথমত বক্ষ কেন্দ্রিক, বক্ষটা মন কেন্দ্রিক। ভাই মনটা খারাপ কোথায় দেখাই? বুকে। কি আবার তোমার মুখ এরকম একেবারে ধ্বস্ত বিধ্বস্ত? ভাই মনটা খারাপ। চেহারা বিকৃত হয়ে গেছে আমার মন খারাপের কারণে, প্রতিক্রিয়া বের হচ্ছে আমার চালে চলনে, আমাদের টোটাল পুরো দৈহিক অবয়বে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে আমার মনটা খারাপ। কিন্তু আমি যখন জিজ্ঞেস করার উত্তর দেই তখন বলি আমার মনটা খারাপ। মনটা কোথায় থাকে? ফিসসুদূর, বুকের মধ্যে। অন্তরটা কোথায় থাকে? বুকের মধ্যে। তো ঠিক সেই রকম গোটা সৃষ্টির কেন্দ্রে আছেন তিনি। এখন এই কেন্দ্র কিভাবে তুমি ভেবে নেবা? এরকম 7টা আরো 6টা পৃথিবী, আরো 6টি আকাশ, সামাওয়াত, তাহলে সব মিলিয়ে 7টা আকাশ, 7টা পৃথিবী, এবং এর কেন্দ্রে তিনি। এই কেন্দ্র আমাদের ধারণায় আসবে না। কথাটা বোঝো, আমরা তার মধ্যে একটা পৃথিবীর মানুষ আর একটা আকাশের অধীনে আমরা আছি। অতএব সব কিছুই যে আমাদের ধারণায় আসবে না এটা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিছু কিছু বিষয় এমন আছে আল্লাহ জানেন, তোমরা জানতে পারো না। যেটা তিনি জানান নেই, আমাদেরকে জানার কোনো উপায় রাখেননি, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না এবং আমাদের সাবজেক্টও না। এবং এই কোরআনকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, তিনি কিন্তু এর সাইন কোরআনে রেখে দিয়েছেন। এর সাইন কোরআনে রেখে দিয়েছেন সূরা নিসার সূরা আলে ইমরানের আয়াত 7-এ। এটা যদি এখন দেখে নিতে চাও দেখে নাও, সেখানে মিনহু আয়াতুন মুহকামাত, হুয়াল্লাযী আনজালা আলাইকা আল কিতাব। সেই তিনিই, আমরা যদি আমাদের টার্মটা ব্যবহার করি তাহলে যেটা দাঁড়াবে, সেই তিনিই অবতীর্ণ করবেন তোমার প্রতি এই কিতাব। এখন যদি মোহাম্মদ রসুল্লাহকে আনি তাও আনতে পারি, তো সেই তিনিই অবতীর্ণ করবেন ওপরে তোমার এই কিতাব, মিনহু আয়াতুন মুহকামাত। এর থেকে কিছু আয়াত আছে, কিছু বাণীয় বার্তা আছে যা প্রাঞ্জল, খুব সহজবোধ্য, বুঝতে সহজ। মুহকামাত হুন্না উম্মুল কিতাব, তারাই কিতাবের উপজীব্য, মূল কথা। উম্মু, তারাই কিতাবের মা। বোঝা গেল? উম্মুল কিতাব, হুন্না উম্মুল কিতাব, তারাই মা কিতাবের। ওয়া উখারু, আর কিছু আছে মুতাশাবিহাত। এইটা আমাদের স্কলাররা, আমাদের মুরব্বীরা অনেক ধরনের এই মুতাশাবিহাতের তর্জমা করেছেন, দ্ব্যর্থবোধক, বহু অর্থবোধক বা রূপক, নানান ধরনের। কিন্তু আমি এখানে যেটা কোরআনী দলিল দিয়ে বলতে পারি যে এখানে এই আয়াতের মধ্যেই এর ব্যাখ্যা আছে, সেটা হলো যে কিছু আছে দুর্বোধ্য। হ্যাঁ, এটা নাও, তারপরে পড়ি আমি। ফাআম্মা আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, হবে তাদের কথা যাদের অন্তরটা বাঁকা, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে। ফায়াত্তাবিউন, তারাই পেছনে ছুটবে, মা তাশাবাহা মিনহু, যা দুর্বোধ্য তার। আলিফ লাম মিম মানে কি? তহা মানে কি? বুঝেছো কথাটা? হ্যাঁ, রিয়াজ পত্নী। কথাটা খেয়াল করো তাহলে। ফাআম্মা আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যা সেই দুর্বোধ্য তার থেকে, তার থেকে। ইবতিগা ফিতনা,
অর্থাৎ আল ফিতনা। তো এরা আসলে কি, এরা আসলে ঝামেলা বাঁধাতে চায়, যে সরল বাংলায় যদি বলি প্যাচ লাগাতে চায়। আবার যেহেতু স্বয়ং আল্লাহ সকল বিচারকের আহকামুল হাকিমিন, আবার তিনি সরলভাবে কিছু মানুষের কৌতূহলের ব্যাপারে তিনি বলেছেন যে ওয়াবতিগা তাবিলিহি, হ্যাঁ, এবং কেউ কেউ আছে খুঁজে পেতে চেষ্টা করে তার আসলেই কোনো বাস্তবতা আছে কিনা, এর কোনো মানে আছে কিনা। এরপরে আল্লাহ বলছেন ওয়ামা ইয়ালামু, যেখানে না জানে যা বা জানতে পারে তাবিলাহু, প্রকৃত বাস্তবতা তার বা বিশদ বর্ণনা তার, ইল্লা আল্লাহ, ছাড়া আল্লাহ। তো এরপরে আর কোনো বান্দা, আল্লাহর বান্দা যে আল্লাহকে যে বিশ্বাস করে, তার কোনো কৌতূহল থাকতে পারে ওর উপরে? যেখানে এইভাবে ক্যাটাগরিক্যালি বলে দেওয়া হয়েছে ওর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আগেই বলেছেন অন্তরের মধ্যে যাদের বক্রতা আছে তারা ওর মধ্যে নাক গলায়। তো এইটা কিসের দৃষ্টান্ত? এসের দৃষ্টান্ত ওর রাসিখুনা ফিল ইলম, আসলে যারা কোনো একটা পর্যায়ে পৌঁছানো এই এর জ্ঞানে, এইখানে এলমকে আমি জ্ঞান বলবো না, অবগতি বলবো। তাই না? অবগতি বলবো। এই কিতাব সম্পর্কে যারা কোনো একটা পর্যায়ের অবগতিতে পৌঁছানো, তারা বলবে ইয়াকুলুন আমান্না বিহি, উই জাস্ট বিলিভ দ্যাট, আমরা এটাকে বিশ্বাস করি। কুল্লুন মিন ইনদি রাব্বিনা, সবটাই কাছ থেকে আমাদের প্রতিপালকের। দ্যাটস অল, আমরা এর বাইরে আর যাব না। আল্লাহ যতটুকু বুঝতে দিয়েছেন মুহকামাত, যতটুকু বুঝতে দেননি মুতাশাবিহাত। বোঝা গেল? দিস ইজ দ্য সাইন। এবং এইটা নানানভাবে কোরআনে প্রকাশ করা হয়েছে, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তাহলে কোরআনে এমন কিছু কিছু বিষয় আছে যে আল্লাহ দিয়েছেন বটে, যার মর্মার্থ আল্লাহ জানেন, তোমরা জানো না। তার মানে আমরা এমন অনেক কিছুই যেটা জানতে পারবো না। তো সেটা কেন, কি জন্য, সে কৈফিয়ত আল্লাহ আমাদেরকে একদিন জানাবেন। সেগুলো আল্লাহ সব বলে রেখেছেন যে এগুলা কোনো একদিন তিনি তোমাদেরকে বলে দেবেন সব। তো লাহু মাহফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এ দুইয়ের মাঝখানে, যা কিছু এ দুইয়ের মাঝখানে, ওয়ামা তাহতাস সারা, আর যা কিছু আছে, যা কিছু আছে তলায় এই ভূপৃষ্ঠের। এখন দেখো, আমি সৌদি আরবে চাকরি করেছি, একটা কোম্পানি, ব্রিটিশ কোম্পানি, নাম রিও ফিনিক্স জিওলজিক্যাল মিশন, আর ওটা আরবিতে বলা হতো সারওয়াল মাদানিয়া, সারওয়া আল মাদানিয়া, খনিজ সম্পর্কিত সারওয়া। তা তিনি জানেন কি, যা কিছু এই আকাশ পৃথিবীর মাঝখানে আছে, আর যা কিছু এই মাটির তলায়, তাহাতা সারা, এই ভূপৃষ্ঠের তলায়, অধীন, নিচে। ইন তাজহার বিল কওল, যদি প্রকাশ্যে বলো কোনো কথা, যদি প্রকাশ্যে বলো কোনো কথা, ফাইন্নাহু, তাহলে এটা নিশ্চিত যে তিনি ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি জানেন। আসলো শব্দ আমাদের ইয়ালামু, শব্দ এসে গেল ইয়ালামু, তিনি জানেন। কথা বুঝছো? আসিররা, কথা বুঝছো? এখন কি বলবো, এই যে গোপন, আবার ওয়া আখফা, একেবারে গুপ্ত। এখানে বলছে নিঃশব্দের কথাও তিনি জানেন, যা এখনো উক্তই হয়নি মনের মধ্যে। শেষ করব একখানা আয়াত দিয়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া।
আল্লাহকে নেই কোনো মান্য ছাড়া তিনি লাহুল আসমাউল হুসনা। এখন আমরা জানি সব ছোটকাল থেকে তার সুন্দর সুন্দর নাম আছে, এই জন্য 99 নাম বাছাই করে আমরা ক্যালেন্ডারও ছাপিয়ে দিয়েছি আল্লাহর 99 নাম। কথা বলি, এখন আল্লাহর এখানে আমরা বলবো কি সুন্দর সুন্দর লাহুল আসমাউল হুসনা, তার আছে অসংখ্য পরিচয়। আমরা অবশ্যই জানি নাম মানে পরিচয়। হু আর ইউ, হু আর ইউ, আই অ্যাম মুস্তাফা, আমার পরিচয়। এটা নামটা কিসের জন্য দেওয়া হয়? পরিচয়ের জন্য। তো আমরা এখানে নেব ওই ভেদটা, নেব অন্য মানেটা নেব। হুয়া, তার আছে লাহু আল আসমাউল হুসনা, তার আছে অসংখ্য পরিচয় বা বহু পরিচয় যেগুলো সুন্দর সুন্দর। আবার এখানে লাগাবো উপযোগী, আমার প্রার্থনার উপযোগিতা তৈরি করার জন্য আমি বলবো আমার এখন জীবিকা নাই, ইয়া রাজ্জাক। আমার আশ্রয় নেই, ইয়া মোমেন। এরকম সমস্ত পরিচয়, অর্থাৎ গোটা কোরআনই তার পরিচয়ের একটা বিস্তারিত রূপ। আলহামদুলিল্লাহ, প্রসঙ্গ পাল্টাবে এখন, আমরা যাব না। আমরা এলম শব্দটি দেখলাম, এখানে আসছে ইয়া আলামু, তিনি জানেন, গোপনও জানেন, প্রকাশ্যও জানেন, গোপনও জানেন, গুপ্তও জানেন। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাব সূরা তহার 110। বলতে তো সমুদায় বোঝায়। হ্যাঁ, এল আলে এল, আলিফ লাম লাগালে সমুদায় হয়ে যাবে। হ্যাঁ, সমুদয় অবগতি। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আল্লাহর জানা বলতে আমরা এখানে অ্যাবসলিউট হয়ে যাই, আল্লাহ সবটাই জানেন, ভেতর বাহির সব। এটা একটা সাধারণ ছেলের কাছে জিজ্ঞেস কর যে বাবা আল্লাহ কি সব জানেন? হ্যাঁ, সব জানেন, কোনো দ্বিধা হবে না। তুমি কি জানো? বাস, হয়ে গেল। এখন যদি ডাক্তার সাহেব এখানে বসে আছে, তাকে যদি জিজ্ঞেস করে ভাই ব্রিজ বানায় কিভাবে, তুমি কি বলবেন? ভাই আমি ডাক্তারি পড়েছি, আমি ডাক্তারি জানি। আপনি কি জানবেন ব্রিজ বানায় কিভাবে? জানবেন না। তাহলে আমাদের জ্ঞান কতটা সীমাবদ্ধ। আলহামদুলিল্লাহ, সূরা তহার 110-এ এসেছি আমরা যাব 105 থেকে। ওয়াইয়াস আলুনা কানিল জিবাল, এবং জিজ্ঞেস করে তারা তোমাকে পর্বতমালা সম্পর্কে পর্বতমালা, আন আল জিবাল, সম্পর্কে পর্বতমালা। ফাকুল, তখন তুমি বলবে ইয়ান সিফুহা রব্বি নাসফান, হ্যাঁ, একেবারে উড়িয়ে দেবেন ওটাকে প্রতিপালক আমার ধূলিকণা বানিয়ে। হ্যাঁ, ইয়ান সিফুহা রব্বি নাসফান, উড়িয়ে দেবেন প্রতিপালক আমার ওটাকে ধূলিকণা বানিয়ে। ফা ইয়াজারুহা কা আন সফসফা, কা আন সফসফা। কা আন সফসফা বলতে আমাদের এখানে টাক মাথার লোক তো নাই, কথা বুঝছো? ওইটাকে সফসফা বলে। একেবারে কোনো কোনো মাথা আছে না, একেবারে চকচক করে, একেবারে ন্যাচারাল টাকে, বুঝছো? ওইটাকে কান সফসফা, একেবারে কিছুই নেই। লা তারা, না দেখতে পাবে তোমরা, ফিহা, তাতে আছে, এওয়াজান লাওয়ালা আমতান, হ্যাঁ, না কোনো উঁচু নিচু আর না কোনো সংকোচন, মানে এতটাই ক্লিন কিয়ামতের মাঠটা। কোনো উঁচু নিচুও নাই, কোনো বক্রতাও নাই, কোনো বাঁকা বা মানে ডোবা নালাও নাই। ইয়াউমাইদিন, সেই দিন,
ইয়াত্তাবিউনাল দাঈ, সকলেই পেছনে ছুটবে একজন আহ্বানকারীর। লা ইওয়াজা লাহু, কোনো অমান্যতা হবে না সেখানে, কোনো রুলস ব্রেক হবে না সেখানে। একজন ডাকছে, সবাই আমরা পেছনে পেছনে ছুটব। মানে সেই আহ্বানের যে কোনো অন্যথা করা যায় কারো পক্ষে এটা ভাবনাও হবে না। লা ইওয়াজা লাহু, এওয়াজা এওয়াজা, হ্যাঁ, ওয়া খাশাআতিল আসওয়াত, এবং একদম চেপে যাবে সকল কণ্ঠস্বর। লির রহমান, সামনে পরম করুণাময়ের। ফালা তাসমাউ ইল্লা হামসান, তারপরে না শুনতে পাবে তুমি একটা হিস হিস শব্দ, ফিস ফিস শব্দ। হ্যাঁ, একটা অস্পষ্ট একটা যেটাকে আমরা বলি আর কি, ইল্লা হামসান, বাস ওই ফিস ফিস করার একটা শব্দ পাওয়া যায়। ইয়াউমাইদিন, সেই দিন, লা তানফাউশ শাফাআহ, না কোনো কাজে আসবে কোনো সুপারিশ। এখন এখানে কিন্তু ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ তো সব বের করে নিয়ে যাবে জাহান্নাম থেকেও, এরকম কোনো কথা কোরআনে নাই। লা তানফাউ আশ-শাফাআহ, একদম সমুদয় ব্যাপারটা, কোনো সুপারিশ। ইল্লা মান আযিনা লাহুর রহমান, এই জায়গাটা নিয়ে একজন আলেমের সাথে আমার কিঞ্চিত তর্ক হয়েছে। আমি শুধু সিম্পলি জানতে চেয়েছি আর কি। এই সুপারিশ সম্পর্কে আমি মাহফিলে বক্তব্য রাখছিলাম, তারপর উনি বললেন যে সুপারিশের কথা এই এজেন্ট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। আমি বলি, ভাই কোরআন তো বহুবার পড়েছি, দেখিনি এরকমও, তাই আপনাকে জিজ্ঞেস করি। সহিহ হাদিসে আছে আল্লাহ কবে মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুমতি দিয়েছেন যে তিনি সুপারিশ করতে পারবেন, কথাটা বোঝো। এই কথাটা কোথায় আছে? সহিহ হাদিসে আছে। যেই সহিহ হাদিস, যে শব্দটিতে জাকির নায়েক ডুবেছে। যতদিন কোরআন ছিল ততদিন তার উত্থান ছিল। যেই সহিহ হাদিস শুরু করেছে, আল্লাহ তাআলা বলছেন তোর আর দরকারই নেই এখানে, যা। মানে ভারতবর্ষে ওই রকম জায়গায় এইভাবে কোরআন নিয়ে দাঁড়ানো কোনো মানুষের অবিশ্বাস্য। আমি 2004-এ তাকে বললাম যে আমি তোমাকে ছুঁয়ে দেখতে এসেছি, দেখো ভাই, তুম জৈসা ইনসান। কিন্তু সেই মানুষটাই যখন আবার ধর্ম তাদের সন্তুষ্ট করতে গেল, শেষ হয়ে গেল। যেই মানুষটা বলেছে চিরকালই ধর্ম, মানে ধর্মগুরুরা ধর্মগ্রন্থ থেকে মানুষকে আলাদা করে রেখে, সেই মানুষটাই ধর্মগুরুদের চামচা হতে গেল। আলহামদুলিল্লাহ। ইয়াউমাইদিন লা তানফাউশ শাফাআহ, সেই দিন কোনো উপকারে আসবে না কারো কোনো সুপারিশ। ইল্লা, তবে মান আযিনা লাহুর রহমান, এই রহমান এজেন্ট দেবেন কাদেরকে? ফেরেশতাদেরকে। হ্যাঁ, এটা আমরা দেখাবো, যেহেতু এখনকার এটা সাবজেক্ট নয়, এটা কোরআনে প্রতিষ্ঠিত সত্য। মানে কিয়ামতের মাঠে উপস্থিত বিচারাধীন যে কোনো মানুষের কোনো সুপারিশ বা কোনো বক্তব্য রাখতে হলে সেটা ফেরেশতারা বলবে, মানুষের মধ্যে কেউ না। হ্যাঁ, ইয়াউমাইদিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে অনুমতি দেবেন যাকে পরম করুণাময়। ওয়া রাদিয়া লাহু কাওলান, এটাও শর্তযুক্ত, অর্থাৎ তিনি অন্য সব মানুষকে দেখাবার জন্য যে এই মানুষটা কেমন করে পেরেছিল, কেন এই সুপারিশের প্রশ্ন কিয়ামতের মাঠে। এর কিন্তু এস্টাবলিশ ইয়াউমাইদিন, দেখেছো আয়াত 108-এ, আবার সেই ইয়াউমাইদিন 109, ওইটা স্পেশালি সেই দিনের কথা। সেই দিনের কথা বলে প্রথমেই যেটা বলেছেন লা তানফাউশ শাফাআহ,
কি হবে? ইল্লা মান আযিনা লাহুর রহমান, কথা বুঝছো, ওয়া রাদিয়া লাহু কাওলান, এবং তিনি সন্তুষ্ট হবেন তার উদ্দেশ্যে কিছু বলার। অর্থাৎ ফেরেশতারা দেখাবে, এবং সেই ফেরেশতারা আমরা 40-7 আয়াতে আমরা দেখেছি, এখানে ফেরেশতারা প্রার্থনা করে তার জন্য যারা ফিরেছে এবং যারা আল্লাহর পথে চলছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে ফেরেশতারা। তো সেই ফেরেশতারাই সাক্ষী দেবে, যেহেতু এখানে একজন আছেন, এখানে একজন আছেন, একজন কথা রেকর্ড করছেন আর দুজন পাহারা দিচ্ছেন, আমার টোটাল আয়ুষ্কাল 5 জন ফেরেশতা দ্বারা আমরা ঘেরাও করা। এদের বাস্তব অভিজ্ঞতা যদি আল্লাহ কারো দ্বারা শুনতে চান তো সেটা শুনবেন। এখানে আর কোনো জটিলতা নেই। কোনো মানুষের পক্ষে, কোনো মানবীয় অস্তিত্ব, কোনো মানুষের পক্ষে, সেটা আয়াতুল কুরসিতে আমরা দেখেছি, তা মানজা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে সে যে আল্লাহর কাছে সুপারিশ করবে? ইল্লা, তো এখানে মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলান, এবং শুনে সন্তুষ্ট হবেন তার উদ্দেশ্যে কোনো কথা, ইয়া আলাম আসলো আমাদের শব্দ। মানে এই যে সুপারিশের ব্যাপারটা, অর্থাৎ মনে করো যে আমি তোমার ব্যাপারে সুপারিশ করব। এখন আল্লাহকে সামনে আনো, আল্লাহকে সামনে এনে ভাবো যে আল্লাহ যিনি সুপারিশ করবেন তার ব্যাপারেও যা জানার, আর যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারেও যা জানার, কোনটা তার অবগতির বাইরে? আমি তোমার কাছে একটা চিঠি নিয়ে পাঠালাম যে তামিমকে তুমি একটা কাজ দিও, কারণ তামিম সম্পর্কে তুমি সবটা জানো না, তামিম সম্পর্কে আমি জানি। এই জায়গায় সুপারিশ চলে। তাহলে আমরা এই মুসলিম জাতি কোন জায়গায় মোহাম্মদ রসুল্লাহকে দাঁড় করিয়েছি এটা খেয়াল করো। প্রথমত দাঁড় করিয়েছি এই জায়গায় যে আল্লাহ আমাদের সম্পর্কে কিছুই জানেন না। ভাবতে পারো বিশ্বাসটা কেন আমাদের লিঙ্কড হচ্ছে না, যুক্ত হচ্ছে না আল্লাহর সঙ্গে। মানে এই যে ইসলাম ধর্ম কোথায় নিয়ে এসেছে আমাদেরকে, এই যে সুপারিশ মোহাম্মদ রসুল্লাহকে মাঝখানে দাঁড় করিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি মানুষের সম্পর্কটাকে ছিন্ন করে দিয়েছে। আলেম ওলামারা সামনে দাঁড়িয়েছে, তারা আবার দাঁড়িয়েছেন যে আমাদের সুপারিশ করবে মোহাম্মদ রসুল্লাহ। এই সুফি মিজানুর রহমান 7-8টা ইন্ডাস্ট্রি করে তার 7 ছেলে মেয়েকে বসিয়ে দিয়ে এখন তিনি সুফি হয়েছেন। ওই নাসির গ্লাসের মালিক, চেনো তো সুফি মিজানুর রহমান, পিএইচপি না, যাই হোক। হ্যাঁ, তো উনি এখন ওয়াজ করে বেড়ান, বলে মনে করেন শেখ হাসিনার কাছে দেখা করতে যাবেন, কজনকে অতিবাহিত করে যেতে হবে বোঝো। তো এই সমস্ত সুপারিশের দালালরা কি মানুষকে বুঝিয়ে দিচ্ছে দেখো। এখানে হচ্ছেটা কি, কাণ্ডটা ঘটছে সরাসরি প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন অফ হিজ ক্রিয়েটার, এই বোধটাই নিঃশেষ হয়ে যাচ্ছে। কোনোভাবে আমার সঙ্গে সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত হতে পারে, সম্পর্ক হতে পারে, এই বোধটাই আমাদের মধ্যে নাই। স্বামী বুঝেছো কথাটা, এই বোধ থেকেই শূন্য করে দিয়েছে আমাদের। ফলে আমরা, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হুজুর পরীক্ষা দিতে যাচ্ছি, হুজুর আমার একটু একটা ফল গাছ লাগাইছি, একটু দোয়া করবেন, প্রথম ফলটা আপনাকে দেব, ইত্যাদি ইত্যাদির মধ্যে চলে এসেছি। কথাটা বুঝছো? কত বড় সর্বনাশ আমরাই করেছি, আমাদেরকে দেখে নাও ব্যাপারটা। আর কোরআন বলছে যে তোমার কাছে ওহী হবে, তুমি মাঝি না মাল্লা না ভ্যান চালাও না রিক্সা চালাও, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন অ্যাট অল। কথাটা বুঝছো? আমরা সূরা বাকারার আয়াত 186-তে আমরা কি দেখেছি, কথা বুঝছো? যে ওয়াইয়াস আলুনাকা না ফাইজা সালাকা ইবাদি আন্নি, যখনই তোমাকে জিজ্ঞেস করে কোনো বান্দা আমার সম্পর্কে, ফাইন্নি কারিব, তখনই তো আমি তার কাছে। যখনই কোনো বান্দার মনে কৌতূহল হয় একটা কথা আমি আল্লাহ সম্পর্কে জানব, সেই কথাটা আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন, তখনই তো আমি তার কাছে। আন্দোলে এই মনে কৌতূহলটা জাগালো কে? সে কি এটা দেখে না? কথাটা বোঝা যায়? ওয়াইজা সালাকা ইবাদি আন্নি
ফাইন্নি কারিব, তাকে এখানে আমরা তর্জমা লাগাই, তাকে জানিয়ে দাও যে আমি তার খুব তার মানে মোহাম্মদ রসুল্লাহকে মাঝখানে ঢুকাই। যেখানে সব বাদ দিয়ে সরাসরি জানতে হচ্ছে। সরাসরি তিনি বলছেন, তখনই তো আমি তার কাছে। মানে এনি কোশ্চেন অ্যাবাউট মি রাইজ ইন দ্য মাইন্ড, কথা বুঝছো, তার মনের মধ্যে জাগে, দ্যাট ইজ দ্য, মানে ওটা হলো প্রমাণ যে আমি তার কাছে। ইস্তাইয়া, কথা বুঝছো? তাহলে কি হলো? উজিবু দাওয়াতে দায় ইজা দানে, সাড়া দিই আমি যখনই কেউ ডাকে আমাকে। প্রত্যেকটি ডাকে, যখনই কেউ আমাকে ডাকে, ইজা দানে ফালিয়াস্তাজিবু লি। এইখানে কি কোনো ব্যতিক্রম আছে? রিক্সাওয়ালারা ডাকলে আমি জবাব দেই না, হুজুর লাগবে। ভ্যানওয়ালারা ডাকলে আমি জবাব দিই না, হুজুর লাগবে। মাছুয়ারা ডাকলে আমি জবাব দিই না। হ্যাঁ, দাড়ি ছাড়ারা ডাকলে জবাব দেই না, দাড়িওয়ালা লাগবে, সুপারিশকারী। এখন আসো, এখানে আমরা শেষ করব। ইয়া আলামু বা মাইনা আইদিহিম ইয়াউমাইদিন, আবার নাও ইয়াউমাইদিন, সেই দিন, লা তানফাউশ শাফাআহ, কোনো উপকারে আসবে না কোনো সুপারিশ, ইল্লা, তবে মান আযিনা লাহুর রহমান, যার ব্যাপারে, যাকে অনুমতি দেবেন পরম করুণাময়, ওয়া রাদিয়া লাহু কাওলান, এবং তিনি সন্তুষ্ট হবেন তার উদ্দেশ্যে কোনো কথা বলার। যারা সাকসেসফুল তাদের সম্পর্কেই সুপারিশ হবে। যে এই যে এত অগণিত মানুষ তোমরা বলছো আমরা পারি নাই, এরা পারলো কিভাবে? এই তো বাস্তবতা, এরা পারলো কিভাবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম, তিনি জানেন কি আছে সামনে তাদের, ওয়া মা খালফাহুম, আর যা পেছনে তাদের, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমান, কথা বুঝছো? এবং তারা আয়ত্ত করতে পারে না তার সম্পর্কে কোনো অবগতি। দেখেন, এখানে তিনি সকলের সামনের পিছনের সব অবস্থায় জানেন, অন্যদের ইহার পূর্ণ জ্ঞান নাই। এটা একটা বোধ তৈরি করে বটে, কিন্তু আসলে আয়াতের দাবি আদায় হয়নি। আমি শব্দে শব্দে যাচ্ছি। ইয়া আলাম, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, এই যেখানে সুপারিশের প্রসঙ্গে কিন্তু কথাটা, সুপারিশের প্রসঙ্গে কিন্তু কথাটা, মানে কে? তিনি জানেন, যার সম্পর্কে তিনি ফেরেশতাদেরকে সুপারিশ করতে বলবেন তার সম্পর্কেও জানেন, ফেরেশতারা কি বলবে তাও তিনি জানেন। এটা ম্যানিফেস্ট করার জন্য মানুষের সামনে। তো তিনি জানেন মা বাইনা আইদিহিম, কি তাদের সামনে, ওয়া মা খালফাহুম, আর যা পেছনে তাদের, অতীত ইতিহাস, অতীত রেকর্ড, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমান। এবার আসো, যেখানে না আয়ত্ত করতে পারে তারা তার সম্পর্কে কোনো অবগতি, এটা কি আদৌ বাংলায় আছে? নাই। খেয়াল করো যে তিনি যে কিভাবে তোমার সম্পর্কে জানেন, এটা তোমার আয়ত্তের বাইরে। তুমি এটা ধারণায় আনতে পারবে না। হাউ ইটস পসিবল? আল্লাহকে বোঝাচ্ছে। দেখো না তুমি, ইয়া আলামু মা বাইনা আইদিহিম, তিনি জানেন যা সামনে তাদের, ওয়া মা খালফাহুম, যা পেছনে তাদের, ওয়ালা ইউহিতুন, আর না তারা আয়ত্ত করতে পারে, যারা সুপারিশ করবে, যার সম্পর্কে সুপারিশ করবে, বিহি, সেই ব্যাপারে কোনো অবগতি। তো আলহামদুলিল্লাহ, আমাদের বোধহয় নোটিশ না করলেও আমি দেখেছি ঘড়িতে একটু বিরতির সময় এসে গেছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।